সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর এই তো সকালবেলা চলে এসেছি ছাদে নিজেকে একটুখানি এনার্জেটিক তৈরি করতে। জানো তো আজকে ছাদে এসেই দেখি এই যে দুটো পায়রা এখানে বসে রয়েছে। কি বলো তো, প্রত্যেক দিনই ওরা ঘোরাফেরা করে, কিন্তু ওই যে মানুষ দেখলেই চলে যায়। তবে আজকে না পা টিপে এসেছিলাম তো, তাই ওরা আর টের পায়নি। আর তাই জন্য দেখো বেশ খানিকটা কিন্তু ক্যামেরাতেও তুলতে পেরেছি। আর এদিকে দেখো ঠান্ডার আমেজে কিন্তু গাছ ভর্তি করে গাঁদা ফুল ফুটছে। তো গাছগুলো আনার পর এইবারই প্রথম ফুল ফুটছে জানো তো। সকালবেলা ছাদে আসলে আর যেতেই ইচ্ছা করে না। তো আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাইও বলেছিল যে ছাদে গাছ লাগানো থাকলে না ছাদে গেলে গাছগুলোকে না দেখে আসতে ইচ্ছা করে না। জানো তো দিদিভাই, তোমার মতো অবস্থা আমারও। এই গাছগুলোকে দেখবো, একটু জল দেবো, তারপরেই আসবো। তো ওদিকে কাজ মানে তাড়াতাড়ি করে সমস্ত কমপ্লিট করলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কৌশিকের ব্যাগ গোছানো কমপ্লিট। তো ও গেছে একটুখানি বাজারের দিকে, মানে ওই টুকটাক কিছু সকালে জিনিসপত্র আনার থাকে সেগুলো করতে। আর এই যে আমি এখন ফ্রেশ হয়ে টুকটাক যা আর কি হাতের কাছে সামনে যেটুকু পারবো এখন করে না ওকে আগে টিফিনটা করে দেবো। ও বেরিয়ে যাবে, তারপর বলতে পারো ধীরে সুস্থে সমস্ত কাজগুলোই করতে পারবো। তো এইদিকে এই যে প্রথমে বিছানাটাকে তুলে নিলাম, কারণ আমি আগে উঠেছি, ও তো পরে উঠেছিল, তাই বিছানাটা আর গোছানো হয়নি। তো বিছানাটা যেমন আর কি পরিপাটি করে গোছানো থাকে সেম করে দিলাম। দিয়ে এই যে এখানে ও জামা কাপড়টা সমস্তটাই রেডি করে দিলাম। তো আমার গত ভিডিওতে শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই জানতে চেয়েছে যে দাদাভাই কোথায় জব করে। তো এখনও হলদিয়াতে জব করছে। আর এবার থেকে শনি রবিবার বাড়ি আসবে কিনা। হ্যাঁ গো, এবার থেকে একদম বলতে পারো মানে সেটই হয়ে গেছে। সোম থেকে শুক্র ওকে ওখানে থাকতে হবে, শনি রবিবার করেই বাড়ি আসবে। তো এই কদিন আমার লাইট জেলে শোয়া, চুপচাপ একা বসে থাকা, এইসবই চলবে। আর কি জানো তো, আমার মনে হয় সমস্ত দায়িত্বই না একজন গৃহিণীর ওপর এসেই পৌঁছায়। কোথাও তুমি ইচ্ছা করলে চট করে যেতে পারবে না। যদিও বা তুমি যাওয়ার পারমিশনটা পেয়ে যাও, তোমাকে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করেই সেখানে যেতে হবে। আর গৃহিণী মানেই তো সেখানে কোনো স্বেচ্ছাচারিতা চলে না। প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলাই হচ্ছে গৃহিণী। তো এই লাইফ নিয়েই কাটাতে হবে, কিচ্ছু করার নেই। দেখতেই তো পাচ্ছ আজকের সকালটা ভীষণ স্পিডে স্টার্ট হয়েছে। তো এখন এই 7:30 মতো বাজে, নিচে যাবো। সবার আগে মেন কাজ হচ্ছে কৌশিক বেরোবো, ওকে টিফিনটা করে দেবো। ভালো, যত দায়িত্ব থাকে বাড়ির বউদের ওপর, সকাল থেকে রাত অবধি শুধু দায়িত্বই পালন করে যাও। একটু রেস্ট থাকে না। আবার ছুটতে হাঁপিয়ে গেছি পুরো। তবে জানো তো, যখন এই গাছটা দেখছি এত ভালো লাগছে না। ওই দেখো বাজার মানে বাইরে গেছিলো ফুল আনতে, চলেও এসেছে। যাই, এখন আর বেশি কথা বলা যাবে না, ও আগে বেরিয়ে যাক, তারপর সমস্ত গল্প তোমাদের সাথে করছি। তো চলো এখন নিচে যাই। তো নিচে এসে এখানে প্রথমে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। তো বললো আমাকে গরম রুটি আর আলু ভাজা করে দাও, তাহলেই আমার হয়ে যাবে। তো দেখলাম জিনিসটা আমার চটজলদি হয়েও যাবে, তো আর বেশি কিছু করার না, ঝামেলাতে গেলাম না। কারণ বেরোবে তো, এখন বেশি কিছু করতে গেলে যদি হট করে দেরি হয়ে যায় না, বেচারা ট্রেনটা মিস করবে। তো এখানে গরম রুটি আর আলু ভাজা হচ্ছে। আর এরই মধ্যে জানো তো কারেন্টটা চলে গেছে। মানে বলতে পারো এমনিতেই শীতে সকালবেলা চারিদিকে রোদ থাকে না, ঠিকঠাক ঘরে ঢোকে না, তার মধ্যে যদি কারেন্টটা না থাকে এত অন্ধকারে কাজ করতে অসুবিধা হয় না। তো কারেন্টটা জানো তো আজকে যাচ্ছিল আর আসছিল, এই চলছিল। তো ওদিকে রুটি আর আলু ভাজাটা হয়ে গেল, করতে দেখলাম কারেন্টটাও চলে এলো। তো এই যে এখানে ওর খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে এই যে এখন 5 দিনের জন্য রওনা হয়ে গেল। বেশ অনেক কিছুই ব্যাগপত্র ওকে নিতে হয়েছে। কি বলতো, সবই ভাল লাগে বেশ। ওর কাজটা এরকম হতো, মানে সকালে যেত রাত্রের দিকে চলে আসতো, কিন্তু সেটা তো আর হলো না। এখন 5 দিন আমাকে চুপচাপ এইভাবেই থাকতে হবে। কি বলতো, সারাদিনে যখন কাজের মধ্যে থাকি না তখন অতটা কিছু মনে হয় না, বাট ওই কাজের শেষে মনে হয় যে না, সামনে একজন কেউ থাকলে তার সাথে বসে গল্প টল্প করা যেত। তো বলতে পারো এই জিনিসগুলোই একটুখানি কেমন লাগে। তো যাই হোক, সব কিছুই তো বলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইখানে বাপির এখানে ডাল, শাক ভাজা, মাছের ঝোল, একটুখানি বাঁধাকপি, সমস্ত কিছু রান্না করে দিলাম। তো আজকের মতো রান্নাবান্না কাজ সমস্ত কিছু কমপ্লিট। আমার কথাটা এরকম লাগছে এখানে বলো তো, আমার প্রচণ্ড পরিমাণে শীত করছে, কেন জানি না। এই দেখ বোঝা যাচ্ছে কিনা জানি না, হাতে পুরো কাঁটা উঠে গেছে। আমি এর মধ্যে স্নান করবো কি করে? কিন্তু স্নান তো করতেই হবে। তো জানো তো, এখন আগে ঘরটা মুছবো, আর তার আগে গরম জলের কলটাকে চালিয়ে দেবো। বালতিটা ততক্ষণ ভর্তি হোক, আর তার সেই ফাঁকে মানে ঘরটা মুছতে শরীরটা একটু গরম হয়ে যাবে, তারপরে গিয়ে স্নানটা করবো। আর দেখো মাথার যে অবস্থা, মানে গতকাল তো ওই হেয়ার টনিকটা দিয়েছিলাম, তো আজকে তো আমায় শ্যাম্পু করতেই হবে যেভাবেই হোক। তো ভেবেছি মাথাটা ঝুলিয়ে শ্যাম্পুটা করে নেবো, তারপরে তো হেয়ারটা আছে, চুলটা শুকবো। বাবা, শীতকালে যে এই জিনিসগুলোর কি প্রয়োজন না। আজকে তো দেখছি তো রোদই ওঠেনি।
মানে তাহলেও গরম জলে স্নান করবো ভাবলেও না, মানে গায়ে জলটা ঢালতে হবে ভাবলেই আমার আরও ঠান্ডা লেগে যাচ্ছে। আমি এতটা পরিমাণ শীত কাতুরে। মাকে ফোন করে বলছি, মা জানো আমার না স্নান করতে খুব শীত করছে। মা বলছে গরম জলে স্নান করবি তো? আছি হ্যাঁ, তাও তো গায়ে ঢালতে হবে, তাও ঠান্ডা লাগছে। বলছে যত সব শীত কাতুরের দল এসে জুটেছে আমার কপালে, কী করবো, এত ঠান্ডা লাগছে না কি বলবো। চলো এই কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি আবার ওইখানে যেতে হবে মার কাছে। বাড়ির মধ্যে একা একা ভালো লাগে না, যাই টুক করে একটু মার কাছ থেকে ঘুরে আসি, কারণ আজকে সোমবার, বাবার তো দোকান বন্ধ, মা বাড়ি থাকবে, তো মার সাথে আজকে অনেকই গল্প হবে। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই তো আবার কাজে লেগে পেরেছি। চলো আবারও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পাপড়ি কিচেন আর মণ্ডল, আর দিদিভাই লিখেছে যে তুমি আমার নামটা নিলে না গত ভিডিওতে, তো আমি ওয়েট করেছিলাম। কি বলো তো দিদিভাই, ভিডিওগুলোতে যদি সমস্তটাই কমেন্ট দিয়ে ভরাই না তাহলে তোমাদেরও ভালো লাগবে না, আর প্রত্যেক দিন এত এত কমেন্ট ঢোকে, সেদিক থেকে দেখতে গেলে না প্রত্যেক দিন সবার কমেন্ট না পড়া সম্ভব হয়ে ওঠে না। তবে জানো তো আমি নোট করে রাখি, যাদেরগুলো আজকে পড়তে পারি না তাদেরগুলো কিন্তু অবশ্যই পরের দিন পড়ে দিই। তো দিদিভাই প্লিজ তুমি রাগ করো না। আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর দেবনন্দা হাজরাদি লিখেছে যে কি বডি অয়েল ইউজ করি। তো আমি কিয়াস্টেরই একটা বডি অয়েল ইউজ করি। তো এইদিকে জানো তো কাজ তো করছিলাম, মাঝখানে দেখি দুষ্টু এসে ঘরের মধ্যে এত হল্লা করছে, দেখতেই তো ভাবছো কি করছে। মানে বাপির ঘরের খাটটা গোছানো ছিল, দেখো কি অবস্থা করছে। মানে আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও জানো তো দেখে আমার হাসি পাচ্ছে যে ও বাড়িতে এসে এইরকম করছিল। তবে জানো তো এরকম করে তো বেশ আমাদের চুপচাপ বাড়িটা একটুখানি হল্লা হল্লা হয়ে যায়, মানে একটু বাড়ির মধ্যে একটু ভালোও লাগে ওরা আসলে। তো তারপর ও তো ওখানে ওই সব করছে, তো ওর পিছনে এখন বেশিক্ষণ সময় দিলে আমার হবে না, কারণ আমি একটুখানি না আজকে পুজো দিতে যাব। তো সেই জন্যই দেখো তাড়াতাড়ি স্নান সেরে একটা কাঁচা জামা কাপড় পরে নিয়েছি, আর বললাম না শ্যাম্পুটা করব। তো যাই হোক অনেক সাহস জোগাড় করে শ্যাম্পুটা করে নিয়েছি, দিয়ে এখন নিজে ড্রায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিলাম। নাহলে না ভেজা চুল নিয়ে শীতের মধ্যে বাইরে বেরোনোটাও মুশকিল, আর দেখবা ভেজা চুলে কিন্তু চট করে মাথা আঁচড়ানো যায় না, তারপরে ওই ভেজা চুলে আঁচড়ালে কিন্তু চুল বেশি ওঠে, এইসব তো অনেক রকম সমস্যা থাকেই। তো জানো তো ড্রায়ারটা কিনে বেশ ভালো হয়েছে। আর আজকে জানো তো শ্যাম্পু করার পর মাত্র 4টে চুল উঠেছে। মানে ওই হেয়ার টনিকটা ইউজ করার পর না আমি মাথা আঁচড়ানোর সময় জানো তো খুব খেয়াল করি 4টে চুল উঠলো না 5টা। তো জানো তো ওটা ইউজ করার পর খুব বেশি হলে হাইয়েস্ট এই 7-8টা মতো চুল উঠছে। আমার তো এটা ভীষণ কাজে দিয়েছে। তো তারপর এই যে গাছ থেকে বেশ কিছু ফুল তুলে নিলাম, কারণ তো গাছে এখন অনেকই ফুল ফুটছে। তো আজকে এই গাছের ফুল দিয়েই পুজো দেব। তো আমার গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদি কমেন্ট করে জানিয়েছে যে সবজির যে আমি বক্সগুলো ইউজ করি ওগুলো আলাদা করে কিনেছি কিনা। হ্যাঁ গো, ওগুলো পুরো আলাদা করেই কেনা, আর কি 3টে বা 4টে সেট না, ওগুলো সিঙ্গেল সিঙ্গেল আর কি বেছে বেছে আমি বড়গুলোই নিয়েছি। দোকানে সবগুলোই আমায় বার করে দিয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি আলাদা করে শুধু বড়গুলো পাওয়া যাবে? তো বলেছিল হ্যাঁ, যে যা দাম সেই দামটা দিয়ে দিলেই ওরা খুলে খুলে আর কি সেটের থেকে খুলে খুলে আমাকে বড়গুলো দিয়ে দেবে। আর আমার গতদিনের ভিডিওতে রিম্পা সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই এমন একটা কমেন্ট করেছে, মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না জানো তো। তো দিদিভাই লিখেছে যে আমি এক্সারসাইজ করি কিনা আর কি দিদিভাইয়ের বেলি ফ্যাটটা অনেকটা কমে যাচ্ছে, তারই উপায় কি বলো দিদিভাই? এটা তুমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করে আমাকে এতটা লজ্জায় ফেলে দিয়েছো, কারণ মানে আমার বেলি ফ্যাট বলতে গেলে কোনো দিনই ছিল না। মানে এত পরিমাণ কাজ করতে হয় না, সেখানে আর বেলি ফ্যাট জমার কিছু থাকে না। তো উপায় হিসেবে তোমাকে একটা জিনিস বলতে পারি, এক কাজ করতে পারো, প্রচুর সিঁড়ি দিয়ে ওঠানামা করো, দেখো এমনিই বেলি ফ্যাট কমে যাবে আর কি। যেটা আমার হয়, এতবার আমার ওপর নিচ করা থাকে না, আমার বেলি ফ্যাট আর মানে জমার সুযোগ থাকে না। যেটুকু যা সারাদিনে খাওয়া দাওয়া হয় সবটাই আমার লেগে যায়। তো এই যে স্নান করে তারপরে চলে এসেছিলাম মার সাথে এখানে পুজো দিতে। জানো তো অনেকদিন ইচ্ছা ছিল এই মন্দিরে এসে একটুখানি সোমবার দেখে একটু পুজো দেবো, খুব ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা আজকে পূরণ করে নিলাম। জানো তো এসে আর কি মন্দিরে এসে এরকম পুজো দিতে এত ভালো লাগে না। তো এখানে তো শিব ঠাকুরের মন্দিরও ছিল, আর পাশে ছিল হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দির। তো মার গাছ থেকে 2-3টে জবা ফুল তুলে কিন্তু এখানেও পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর চলে এলাম হচ্ছে সোজা বাড়ি। তো বাড়ি এসে মা ওদিকে চলে গেল রান্নার কাজে, আর মা বললো তুই যতক্ষণ বসেই আছিস তাহলে একটু পুজোটা দিয়ে দে। তো এই দেখো মার গাছ থেকে কিন্তু আজকে অনেক ফুল তুলে পুজো দিয়েছি। এছাড়াও দেখো মার গাছে কিন্তু এখনও খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। ওইদিকে জবাগুলো দেখলে তো মানে চোখ জড়িয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো মা এখানে লাগিয়েছিল হচ্ছে উচ্ছে গাছ, তাও আবার টবের মধ্যে। আর দেখেছো যেই না নেট দিয়ে সাপোর্ট দিয়েছে কীরকম আর কি উচ্ছেগুলো ঝুলছে, দেখে জানো তো এত ভালো লাগছিল।
তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মার গাছগুলো আর কি স্থলপদ্ম গাছ এছাড়া অন্যান্য ফুল গাছগুলো সব টবে লাগানো কিনা। হ্যাঁ গো, মার ছাদে তোমরা যত গাছ দেখো প্রত্যেকটা গাছই কিন্তু টবে লাগানো। আর তার জন্য মা যে খুব বড় বড় টব ইউজ করে তাও না, এই যে সামনে যে টবগুলো দেখতে পাচ্ছ মা কিন্তু সমস্তটাই এই সাইজের টবই ইউজ করে। তো এই যে এত ফুলের মাঝে এই যে ফুলের মালকিন চলে এসেছে, মানে মাকেও আমি তখন এই কথাটাই বলছিলাম, মাও শুনে হেসে ফেলেছে। তো এরপর জানো তো মার সাথে অনেকটা গল্প সল্প করে চলে এসেছি সোজা বাড়ি। সকলকে তো বাজে এখন হচ্ছে 6:15। তো মার ওখানে তো গেছিলাম, বাড়ি চলে এসেছি। মাঝখানে তো ভিডিও করবো করে করা হয়নি। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম জম্পেস একটা ঘুম দিয়ে নিয়েছি আর কি। মাও শুয়েছিল, বাবাও শুয়েছিল পাশে, আমিও শুয়ে ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি। দিয়ে না যখন ঘুম ভেঙেছে দেখি 6:45 বাজে। তারপর ধরপর করতে করতে বাড়ি এসেছে, কারণ বাড়িতে সন্ধ্যে দিতে হবে। কৌশিক যদি থাকতো তা নয় একটা ব্যাপার ছিল, ঠিক আছে ও দিয়ে দেবে। এবার কেউ নেই, সন্ধে উতরে যাবে, সন্ধে পড়বে না, বাড়িতে কেমন একটা লাগে না। তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো এখন কাজ তো আছে ওপরে, এখন অনেক কিছু স্পেশালি আছে, জামা কাপড় মানে এক চেয়ার ভর্তি জামা কাপড়, সেগুলোকে গোছাতে হবে। আরও টুকিটাকি কিছু কাজ আছে। তো চলো আগে সন্ধেটা দিয়ে আসি, তারপরে আবার বাকি কথা হবে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে সন্ধ্যেবেলা থেকে আমার কি রুটিন থাকে। তো কী বলো তো, সন্ধ্যেবেলা না খুচখাচ কাজগুলো থাকে। যেমন ধরো এই যে সন্ধ্যে, এত সন্ধ্যে মানে বর্ষা থেকে শুরু করে সন্ধ্যে দিয়ে উঠতে উঠতে কিন্তু প্রায় আমার 8 ঘন্টা থেকে 40 মিনিট মতো লেগে যায়। তো চলো এইদিকে পুজোটাও দিয়ে নিই আর তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই জানতে চেয়েছিল যে আচ্ছা তুমি চুল ছেড়ে কাজ করো, অসুবিধা হয় না? না গো দিদিভাই, আমার একটুও অসুবিধা হয় না, কারণ আমার চুলে আমি ধরো ক্যাচারি লাগাই বা গার্ডার দিয়েই আটকায়, আমার চুল থেকে সবই ধসে পড়ে যায়। মানে সবশেষে ওই চুল থেকে গার্ডার বল বা ক্লিপ বলো খুলেই যায়। তো ওই জন্য না আমার চুল ছেড়ে কাজ করাটা অভ্যেস হয়ে গেছে। আর ঈশিতা মিত্র দিদিভাই জানতে চেয়েছে যে হেয়ার টনিকটা লাগিয়ে কি শ্যাম্পু করতে হয় না শুধু জল দিয়ে ধুতে হয়? না গো, হেয়ার টনিকটা লাগানোর পর একটা যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে কিন্তু মানে শ্যাম্পু করার পর কন্ডিশনারটা মাস্ট ইউজ করতেই হবে। আর কমেন্ট করেছিল অপারমিতা চক্রবর্তী দিদিভাই, সুস্মিতা দিদিভাই, লাইফস্টাইল অফ আফরিন থেকে দিদিভাই জানতে চেয়েছে এইভাবে পোচ করে একদিন অমলেট করো। ঠিক আছে গো, তুমি ভালো আইডিয়াই দিয়েছো, দেখি একদিনকে করবো কোনো এগ বয়লারে আর কি অমলেটটা করে তারপরে পোঁচ। আর কি বলো তো, শেপটা খুব সুন্দর হয় তো দেখতে ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল পম্পি পালো, মিষ্টু, লিজা ব্যানার্জি দিদিভাই, লোপামুদ্রা ব্যানার্জি, সুহানা খান, অহনা দাস, মনিরুল কাজী, অনন্যা ব্যানার্জি, রিম্পা মণ্ডল, পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই আর শর্মিষ্ঠা ব্যানার্জি দিদিভাই। তো এদিকে দেখলে তো মা গোপালের জন্য সোয়েটার পাঠিয়েছে, আর ওদিকে শিব ঠাকুরকেও একটা সোয়েটার পরিয়ে দিলাম, গণপতিকেও সোয়েটার পরিয়ে দিয়েছি আর কি। এগুলো না কৌশিক আজকে না গতকাল বিকেলবেলা সমস্তটা এনে দিয়েছে। আর এই তো সন্ধ্যের টিফিনের বাপির যেটা খায় আর কি, খই আর বাদাম, বাপি এটা ছাড়া আর অন্য কিচ্ছু খায় না, তো সেটাই বাপিকে এখানে দিয়ে দিলাম। দিয়ে বলতে পারো এই মুহূর্তে না নিচে আর সেরকম কোনোই কাজ নেই। এখন কাজ বলতে টুকটাক যা আছে সমস্তটাই উপরে। তো জানো তো আগে তো জানলাটা একদম শোয়ার আগে বন্ধ করতাম, কিন্তু এখন না সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা হাওয়া আসছে, তাই উপরে এসে না আগে জানলাগুলোকে বন্ধ করে দিলাম, কারণ সেই যতক্ষণ করতেই হবে একটুখানি আগে আর একটুখানি পরে। আর যেহেতু এখন আমি খাটেই বসবো, তাই জানলাটা না যদি খোলা থাকে প্রচণ্ড জানো তো ঠান্ডা হাওয়া আসছে আর কি, শীত ধরে যাচ্ছে, তো জানলাটাকে না আগেই বন্ধ করে দিলাম। তারপর এই যে চেয়ারে এত জামা কাপড়, এগুলোকেই এখন সব গোছাতে থাকে। আসলে কি বলতো, আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত অবধি ননস্টপ চলতেই থাকে। তারপরেও যখন দিনের শেষে কেউ বলে না সারাদিন বাড়িতে করলেটা কি, তখন এত কষ্ট লাগে বলো। তো এখনকার মতো কাজ সমস্ত কিছু কমপ্লিট, বাজে হচ্ছে এই যে 8:25 মতো। এখন বলতে পারো খানিকক্ষণ আমার একদম রিল্যাক্সের টাইম। মানে রিল্যাক্স বলতে আমার রিল্যাক্স মানে চুপচাপ শান্ত মনে এডিট করতে পারবো। তো তোমাদেরকে আজকে দেখাই আমি যখন এডিট করি ঘরের পরিবেশটাকে কীরকম করে ফেলি, যাতে আমার নিজের মধ্যে অনেকটা এনার্জি পেয়ে যায়। কারণ সেরকম করে তো আর সারাদিনের সংসারের চাপের পর আর সেইভাবে মানে সময় থাকে না যে একদম ফ্রিভাবে মানে নিজের মাইন্ডটাকেও সেট করব প্লাস এডিটটাও কমপ্লিট করব। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই যে কীরকম একটা পরিবেশে আমি এডিট করি। তো এখন বললাম তো এডিট করবো, চলো আবার পরে দেখা হচ্ছে। আর দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু দিনের শেষে নিজের পছন্দ মতো একটা রিল্যাক্সেশনের জায়গা থাকে, আর সেইটাকেই আমি বানিয়ে নিয়েছি হচ্ছে আমার ঘরটাকে। তো দেখো এখন রড লাইটগুলোকে অফ করে দিয়েছি, দিয়ে আমার কি সিলিংয়ে যে আলোগুলো লাগানো আছে সেগুলোকেই জ্বেলে নেই। ব্যাস এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে পাতটা ঢুকিয়ে এখন চুপচাপ বসে এডিট করা আর কি। যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন তো আর কি ফোনে শ্যুট করছিল, তাই হাতে আর ফোনটা ছিল না, বাট ওই টাইমে হাতে ফোনটা থাকে আর আমি কিন্তু চটজলদি এডিটিং করাটাও শুরু করে দিই আর কি, যতটা এগিয়ে রাখা যায়। তো এখানে
রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওপরে এসে এই যে মাছ কটাকেও খেতে দিয়ে নিয়েছি। আর এখন বলতে পারো এই টাইমটাও আমার নিজেরই, কারণ এখন মনোযোগ সহকারে স্কিন কেয়ারটা করতে হবে। তো তোমরা অনেকেই জানতে চাইছো যে হেয়ার টনিকটা কি কেমন। তো হেয়ার টনিকটা ভীষণ ভালো গো, তোমরা নির্দ্বিধায় নিতে পারো, মানে আমার তো ভীষণ কাজে দিয়েছে। আর একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে আমি হাতের যত্ন কিভাবে নিই। কি বলো তো, হাতে শীতকালে আমার এক্সট্রা করে যত্ন নিতেই লাগে, কারণ আমার প্রচণ্ড হাত ফাটে। তো সেই জন্য বলতে পারো স্নানের পর কিন্তু আমার বডি অয়েলটা মাস্ট। আর তারপরে এই যে বডি লোশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিনের মধ্যে প্রায় 3বার 4বার 5বার এটা ইউজ হতেই থাকে, কারণ আমার হাত না প্রচণ্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তবে এই জোভিসের লোশনটা কেনার পর দেখছি জানো তো 4-5বার লাগছে না, 2বারেই হয়ে যাচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।